আজকে একজন পরিচিত থেকে জানতে পারলাম তাদের 24 বছরের ছেলে হঠাৎ করে প্রচণ্ড জ্বর হয়ে মেনিনজাইটিস হয়ে ব্রেন ডেড হয়ে গেছে। আর ডাক্তাররা আশা ছেড়ে দিয়েছে। 24 বছরের ছেলে, যাকে তার মা বাবা ইঞ্জিনিয়ারিং পড়িয়েছে, লেট, তার মা বাবাদের অনেক লেট চাইল্ড হওয়াতে মা বাবার বয়স হয়ে গেছে প্রায় 60-70-এর কাছাকাছি। তাদের একমাত্র আশা সেই ছেলে, 24 বছরের। মা বাবা ভাবে বয়স হলে আমাদেরকে আমাদের ছেলেরাই তো দেখবে, ছেলেমেয়েরাই তো দেখবে। কিন্তু তারা যখন মারা যায় বা তাদের সাথে কোনো দুর্ঘটনা ঘটে, তখন কি কেউ ভাবে যে তাদেরকে কে দেখবে? অনেক সময় মা বাবারা এটা ভাবে যে আমরা যদি মরে যাই তাহলে আমাদের ছেলে মেয়েকে দেখার জন্য যেন তার জন্য আমরা কিছু সেভিংস করে দিয়ে যাই, ওদের ভবিষ্যতে কাজে লাগবে। কিন্তু যেই ছেলেরা মেয়েরা হঠাৎ করে অল্প বয়সে মারা যায়, মা বাবারা কখনো সেই ব্যাপারে কিছু ভাবে না। এই সময় এরকম একটা জায়গায় আমার মনের মধ্যে হঠাৎ এটা আসলো যে অবভিয়াসলি কোনো মা বাবা এটা ভাবে না যে আমার ছেলে মেয়ে মরে যাবে, তার জন্যে তার নামে একটা ইন্স্যুরেন্স করে রাখবো। কিন্তু হ্যাঁ, একটা জিনিস তো এটা মানতে হবে যে মানুষ কখনোই কারোরই যখন খুশি হতে পারে। মারা যাক না মারা যাক তাতে কিছু আসে যায় না। কিন্তু একটা লাইফ টার্মের সেভিংস খুব খুব অল্প করে, মানে বলবো বছরে 60,000 টাকা। বছরে 60,000 টাকা মানে কত হলো? মাসের বোধহয় 2,000 টাকা বা 3,000 টাকা, খুব বেশি হলে 3,000 টাকা। 3,000 টাকা মাসে হলে অনেকটা, মানে দিনের হলো 200 টাকা 300 টাকা। দিনে 200 টাকা 300 টাকা সেভ করে তার নামে যদি একটা ইন্স্যুরেন্স করে রাখে, তাহলে আমি বলছি না যে হ্যাঁ মা বাবা বলবে যে আমি কখনো ভাববো যে আমার ছেলে মেয়ে মরে যাবে, আমি কেন তার নামে ইন্স্যুরেন্স করবো না, সেই জন্যে না। কিন্তু সেই ছেলের, তুমি যদি মরে যাও, একটা 60-70 বছরের একটা বয়স্ক লোক সে যদি মারা যায়, হ্যাঁ, তো যে ইন্স্যুরেন্সটা যেটা আছে যদি ছেলের নামে করে, তাহলে সেটা তো ছেলেরই কাজে লাগবে। ছেলেটা যদি বেঁচে থাকলে ছেলেটার কাজে লাগবে। সে যখন 34 হবে, 44 হবে, 54 হবে, তার বয়স বাড়বে, সেটা তার কাজে লাগবে। এটা হঠাৎ করে আমার মাথায় আসলো, এটা আমার হঠাৎ করে মনে হলো। কারো হয়তো আমার কথা ভালো লাগতে পারে, কারো আমার কথা খারাপ লাগতে পারে, কিন্তু আমার মানে যেটা গভর্নমেন্ট বলছে 18+ হলেই অ্যাডাল্ট, 18+ হলেই প্রত্যেকটা মানুষকে নিজের নামে একটা ইন্স্যুরেন্স করে রাখা উচিত। যে মানুষটা চাকরি করছে বা যে মানুষটা চাকরি পেয়েছে তার নিজের নামে একটা করে ছোটো করে একটা ইন্স্যুরেন্স করে রাখা উচিত। কারণ ধরুন আজকের দিনে যেই ছেলেটা বা যেই মেয়েটার বিয়ে হয়নি, অনেক সময় ভাবে যে আমার এখনও বিয়ে হয়নি, আমার এখন ফ্যামিলি নেই, আমার এখন বাচ্চা নেই, আমি এখন ইন্স্যুরেন্স নিয়ে কী করবো? তবুও তার একটা ইন্স্যুরেন্স করে রাখা উচিত। আর হেলথ ইন্স্যুরেন্স তো 100% করে রাখা উচিত। আপনি যে কোনো হসপিটালে ভর্তি হন, এতে ভর্তি হন, মিনিমাম আজকের ডেটে যা খরচা 5 লাখ থেকে 7 লাখ টাকার একটা হেলথ ইন্স্যুরেন্স অবশ্যই আপনাদের করে রাখা উচিত। আমার কথা হয়তো কারো ভালো লাগতে পারে, আমার কথা কারো খারাপ লাগতে পারে, কিন্তু আপনাদের কী লাগলো এই মতামতটা আমাকে নিশ্চয়ই জানাবেন। থ্যাংক ইউ।